আবার ওয়ার্ম ওয়েলকাম সবাইকে, ওয়ার্ম ওয়েলকাম। কারণ বলছি প্রচণ্ড গরম রোদ আসছে, এখন 2টো বাজে, আর এটা হচ্ছে 2টো বাজে, আর এটা হচ্ছে দিনের দ্বিতীয় ভিডিও। মানে আমরা যে দিনে কতগুলো ভিডিও বানাচ্ছি ধারাদার, তোমরা জানো ফটাফট নিউজ কালকে দিয়েছি, আজকে ধারাদার ভিডিও বানাচ্ছি। তো আর আজকে একটা মেন টপিক নিয়ে ভিডিও আছে। তোমরা সবাই জানো মিনার্ভা চেন্নাইয়ের ম্যাচটা, ওটার ইনভেস্টিগেশন নিয়ে বলবে পুছে। আর হচ্ছে ইন্ডিয়ান আরও সন্তোষ ট্রফি আছে, মানে ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরও অনেক খবর আছে, সেটা নিয়ে পুছে বলবে, পুছের থেকে সব কিছু জেনে নাও। তো প্রথমেই তো বললো যে মিনার্ভা চেন্নাই সিটি এফসির কথা নিয়ে, তো ওটা নিয়ে তো সবার খুব আগ্রহ, তো ওটা বলবো সবার লাস্টে। প্রথমে একটা খুব ভালো নিউজ আছে ইন্ডিয়ান ফুটবলের জন্য, সেটা হলো রেনেডি সিংকে নেরোকা এফসি কোচ রিক্রুট করেছে। তো এটা সত্যি ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব ভালো একটা খবর, কারণ আমরা এর আগেও অনেকবার বলেছি যে ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্ট করতে গেলে সবসময় ইন্ডিয়ার এক্স প্লেয়ারদেরকে ইনভলভ করা দরকার, সেটা যে কোনো ক্লাব টিমের ক্ষেত্রেই হোক কি ন্যাশনাল টিমের ক্ষেত্রেই হোক, বা যে অর্গানাইজেশন যারা থাকবে, যারা ইন্ডিয়ান ফুটবলকে মেনটেন করবে বা মানে পরিচালনা করবে তাদের জন্য। তো সেই জায়গা থেকে এটা একটা খুব ভালো খবর। আর রেনেডি সিংকে তো সবাই চেনো, কত ভালো একটা প্লেয়ার ছিল, এবং ও ন্যাশনাল টিমের হয়েও খেলেছে এবং ক্লাব টিমের হয়েও প্রচুর খেলেছে। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা সত্যি একটা ভালো খবর। চলে আসি সন্তোষ ট্রফির কথায়। তো সন্তোষ ট্রফি তো নিয়ে আগেও ভিডিও বানিয়েছিলাম যখন বেঙ্গল ছিল, কোয়ালিফায়ার খেলছিল, তো সেই ভিডিওতে ভিউ টিউ আসেনি সেরকম। তো এই ভিডিওটাতেও খুব সম্ভবত সেরকম কিছু, তো যাই হোক, তো এটা তো আশা করা যায় সেরকম খুব একটা ভিউ আসবে না। যেটা কোয়ালিফায়ার রাউন্ড তো অনেক দিন আগে শেষ হয়ে গেছে, তো তারপরে আমরা বলে দিয়েছিলাম যে কোন কোন টিম কোয়ালিফাই করেছে ফাইনাল রাউন্ডের জন্য। তো সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডের খেলা শুরু হচ্ছে 14ই এপ্রিল থেকে, চলবে 22শে এপ্রিল পর্যন্ত, আর পুরো খেলাটাই হবে পাঞ্জাবে। আর এই যেই কোয়ালিফাই রাউন্ড থেকে যেই টোটাল 10টা টিম উঠেছে, সেই 10টা টিমকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। তো গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে কারা কারা আছে সেটা স্ক্রিনে তোমরা দেখে নাও, আর গ্রুপ বিতে কারা কারা আছে সেটাও তোমরা স্ক্রিনে দেখে নাও। আর গ্রুপ স্টেজের মানে গ্রুপ স্টেজ যেই খেলাটা, গ্রুপ এ আর গ্রুপ বি যে প্রত্যেকের সাথে খেলবে, সেই খেলাটা শুরু হচ্ছে। তো তোমার চলবে হচ্ছে 8ই এপ্রিল থেকে 17ই এপ্রিল পর্যন্ত। 18ই এপ্রিল রেস্ট ডে, 19 আর 20 তোমার হচ্ছে সেমিফাইনাল হবে, 21 তারিখ আবার রেস্ট ডে, 22 তারিখ হচ্ছে ফাইনাল। মানে 22শে এপ্রিল হচ্ছে সন্তোষ ট্রফির ফাইনাল। তো আমরা সেখান থেকে ইন্ডিয়ার কে সন্তোষ ট্রফি এবছরের চ্যাম্পিয়ন সেটা পাবোই। তো গতবারের চ্যাম্পিয়ন কর্ণাটক, তো কর্ণাটক তোমার সেকেন্ড গ্রুপ বিতে আছে। তো দেখা যাক এই বছর কে জেতে, যদিও গ্রুপ বিটা একটু টাফ গ্রুপ আছে, তাছাড়াও ভালো টিম আছে, সার্ভিসেস ভালো টিম আছে, সিকিমও খুব ভালো খেলেছে। তো সেখান থেকে দেখা যাক এবছরের চ্যাম্পিয়ন কে হয়। তো এটাই ছিল মোটামুটি সন্তোষ ট্রফির নিউজ, যে পাঞ্জাবে লুধিয়ানাতে সবকটা ম্যাচ খেলা হবে, ফাইনালও ওইখানেই হবে। তো দেখা যাক কে চ্যাম্পিয়ন হয়, আর আমরা যেরকম আপডেট পাবো সেরকম আপডেট তোমাদেরকে দিতে থাকবো। এবার চলে আসি মিনার্ভা পাঞ্জাব আর চেন্নাই সিটি এফসির লাস্ট ম্যাচটার কথাতে। তো সেই ম্যাচটা নিয়ে তো প্রচুর আলোড়ন পড়ে গেছে ভারতীয় ফুটবলে, প্রচুর মানে সবাই সব কিছু বলছে, ম্যাচ ফিক্সিং হয়েছে, প্রচুর কিছু হয়েছে। তার উপরে পেড্রো মাঞ্জির পেনাল্টি নিতে যাওয়ার যেই বাঁদিকে আমি শটটা মারবো সেটা দেখিয়ে দেওয়া, প্লাস দুটো ভালো প্লেয়ার রোনাল্ড এবং জোয়ান কুয়েরোকে তুলে নেওয়া, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে কথাবার্তা চলছে। তো সেই নিয়ে অ্যাপিল করা হয়েছিল ইস্টবেঙ্গলের তরফ থেকে, এবং সেখান থেকে ম্যাচ কমিশনার বালা সুব্রমণিয়াম যিনি ছিলেন তিনি রিপোর্ট দিয়েছেন। তাতে তিনি বলেছেন যে খেলাটা তার মনে হয়েছে যে ফেয়ার প্লে হয়নি, তো সেখানে ফিক্সিং হলেও হতে পারে, এবং সেই রিপোর্টটা এএফসিকে পাঠানো হয়েছিল, এবং এএফসি থেকে রিপ্লাই করা হয়েছে যে ইনভেস্টিগেটর মানে রিক্রুট করে ওই ম্যাচটার ভিডিও ফুটেজ দেখে ইনভেস্টিগেশন করার জন্য, যে সত্যি ম্যাচ ফিক্সিং হয়েছিল কি না, বা এরকম কোনো ঘটনা ঘটেছিল কি না সেটা দেখার জন্য। তো এটাই এখন দেখার যে আলটিমেট কি হয়। তবে ম্যাচ কমিশনারের রিপোর্ট কিন্তু কিছুটা হলেও ম্যাচের এগেনস্টে আছে। তো সেই জায়গা থেকে
বলা যাচ্ছে না যে কি হবে। আর এআইএফএফ কাকে ইনভেস্টিগেটর রিক্রুট করবে সেটাও আমরা জানি না। যাকে অবজারভার রিক্রুট করা হয়েছিল তাকেই হয়তো ইনভেস্টিগেটর হিসেবে রিক্রুট করতে পারে। তো সেটা এখন দেখার কি হয়। আর আলটিমেট কি এএফসি বলেছে যে খুব তাড়াতাড়ি এটা রিপোর্ট দিতে, মানে মোটামুটি 10 দিনের মধ্যে 7 থেকে 10 দিনের মধ্যে এটা রিপোর্টটাকে দিতে সাবমিট করতে বলেছে যে এটার কি হলো। যদি ইনভেস্টিগেশন হয়ও আমার মনে হয় না যে ওটার কোনো প্রুফ পাবে, কারণ এমনই যদি করে থাকে মানে ফিক্সিং, তাহলে এমনই ট্যাক্টফুলি করা হয়েছে যে একটা ধরো ওরকম তো দেখিয়েছে, ইশারা করেছে পেড্রো মানসি, ওরকম তো ও বলতে পারে যে আমি মাইন্ড গেমের জন্য করেছি। হ্যাঁ, এটা তো এখন ওটার তো আর কোনো প্রুফ দেখাতে পারবে না। হয়তো আগের ম্যাচগুলোতে করেনি, কারণ আমরা দেখেছি একটা নিউজ চ্যানেল দেখেছি আগের ম্যাচগুলোতে এরকম 2টো পেনাল্টি পেয়েছিল, এরকম ইশারা করেনি। আর কোনো দিনই হয়তো ওরকম করেনি, কিন্তু ওই ম্যাচটা তো ওরকম করেছে। তো জানি না এখন ওটা বলে মাইন্ড গেম। আর যদি বলে যে দুটো কেন চেঞ্জ হয়েছে মানে বিদেশি প্লেয়ার, সেটা বলে দেবে যে আমরা সামনে সুপার কাপ খেলবো। কিন্তু সুপার কাপ যদি মিনার্ভা যদি বলে যে আমরা সামনে সুপার কাপের জন্য দুটো প্লেয়ারকে তুলে নিয়েছি, অবশ্য আজকে কিন্তু মিনার্ভা বলেছে যে সুপার কাপ খেলবে না, ওরা কিন্তু উইথড্র করছে টিম, মানে তাহলে বুঝতে পারছি সুপার কাপ কিন্তু খেলবে না। তার সাথে আরেকটা বড় ঘটনা হলো যেটা ওরা লাস্ট ম্যাচটাতে ওদের টিমের থার্ড গোলকিপারকে খেলিয়েছিল। তো প্রথম দুজন ফার্স্ট গোলকিপার সেকেন্ড গোলকিপারকে না খেলি, তো এটাও একটা কারণ রয়েছে। তবে এটা নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল বা মিডিয়া চ্যানেল বা স্পোর্টস মিডিয়া যারা আছে তারা কোয়েসকে জিজ্ঞেস করেছিল, সঞ্জিত সেনকে জিজ্ঞেস করেছিল, তো উনি কোনো বক্তব্য এটা নিয়ে পেশ করেনি। উনি বলেছেন ম্যাচের ভিডিও আমাদের কাছে আছে, এটা আমরা আমাদের লিগাল সেলে পাঠাবো, লিগাল সেল ওটা দেখবে, দেখে যা ডিসিশান আমাদেরকে জানাবে সেই অনুযায়ী আমরা এআইএফএফকে বা এএফসিকে জানাবো। তো এই হলো, এটা মোটামুটি এই অবধি খবর। তো দেখা যাক আলটিমেট কি হয়, সত্যি ম্যাচ ফিক্সিং হয়েছে কি না। যদি সত্যি ম্যাচ ফিক্সিং হয়ে থাকে তাহলে সেটা তো মানে ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে একটা কালো দিন। কারণ ম্যাচ ফিক্সিং ধরা পড়ে তাহলে কি হয়, দুটো টিম ব্যান করে দেবে, কিছু তো একটা করবে, সেটা ব্যানও হতে পারে, প্লাস প্রচুর ফাইন হতে পারে, বা ওদেরকে ডাইরেক্ট হয়তো থার্ড ডিভিশন বা ফোর্থ ডিভিশনে নামিয়ে দিতে পারে। তো এরকম অনেক কিছুই হতে পারে, অনেক কিছু পসিবল। আসলে ব্যাপারটা হয়েছে ওই রঞ্জিত বাজাজের প্রথম দিনের টুইটটা, যেদিন বলেছিল ওই চার্চিলের সাথে চেন্নাই খেলা ছিল, ওই দিন একটা টুইট করে বলেছিল যে আমি দেখতে পাচ্ছি আজকে চ্যাম্পিয়ন চেন্নাই হয়ে যাবে, কিন্তু সেদিন চার্চিল জিতে গেছিলো। তারপরে আবার হট করে সেটা নিয়ে দামাডোল ছিল যে হয়তো মিনার্ভা মানে কি হয়তো মিনার্ভা আর কি ওদের পাশে আছে, রঞ্জিত বাজাজ যেহেতু বলেছে চেন্নাইয়ের পাশে আছে, এই জন্যই আর কি গন্ডগোলটা হয়েছে। কিন্তু আবার কিন্তু টুইট করেছিল সেকেন্ডবার যে না আশ্বস্ত করেছে না আমরা একদম লড়ে ঠোড়ে খেলবো, মানে সময় দুরকম টুইট, ওই টুইটেই সব মানে গন্ডগোল হয়ে গেছে। তবে এটা মানে সবাই জানে যে রঞ্জিত ভাইয়া খুব একটা প্যাশনেট লোক, মানে ফুটবল নিয়ে খুব প্যাশনেট। তো ওই সবার আগে এআইএফএফ এর এগেনস্টে মানে যত আই লিগের টিমগুলোর সাথে এআইএফএফ যেই দ্বিচারিতা করছে বা যেই খারাপ জিনিসগুলো করছে, তো সেগুলো নিয়ে ওই সবার আগে প্রোটেস্ট করে। তো সেই জন্য হয়তো অনেকে ভাবতেই পারে যে ওর থেকে হয়তো ও হয়তো এরকম কাজ করবে না বা নাও করতে পারে। তো দেখা যাক আলটিমেট কি হয়, কারণ এখন তো রিপোর্টের ওপরে নির্ভর করছে যে কী রিপোর্ট হয়, মানে যাকে ইনভেস্টিগেটর হিসাবে যাকে নিযুক্ত করা হবে সে কী রিপোর্ট দেবে তার উপরে। তো দেখা যাক কী হয়। তো আমরা তো কিছুটা হলেও আশায় বুক বাঁধবো, যদিও জানি হয়তো সেটা পসিবল নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এরকমভাবে যা যা খবর পাবো তো দিতেই থাকবো। আর বলবো যে দেখবে আরও একটা ভিডিও আসবে, এটা 2টো বেজেছে বলে সেকেন্ড ভিডিও, এরপর 3টে বাজবে বলে 3 নম্বর ভিডিও। আর রোনাল্ডো 3খানা কালকে গোল করেছে, হ্যাট্রিক, তো সবই 3 করে 3 নম্বর ভিডিওতে ওটা হবে। আর যাই হোক, আর একটুখানি বলবো যে সন্তোষ ট্রফির খেলাটা যদি টেলিকাস্ট হয় তো দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট তো অবশ্যই করো তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে। তো চলো এখনকার মতো টাটা, থার্ড ভিডিওর জন্য ওয়েট করো।